ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মা বোনেরা আর চাইও না মোবাইলের ছবি মা বোনেরা আর চাইও না মোবাইলের ছবি রোজ হাসরে শাফায়াতময় করবেন নূর নবী রোজ হাসরে শাফায়াতময় করবেন নূর নবী মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে মা বাবা আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে মাহফিল শেষ করো দোয়া তোমরা তাদের তোরে মাগো মাহফিল শেষ করো দোয়া তোমরা তাদের তোরে থাকতে সবাই ও গোলামন স্মরণ করো তাদের থাকতে সবাই ও থাকতে সময় ও গোলামন স্মরণ করো তারে যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পবিত্র কুরআনুল কারীম থেকে কুরআন হাদিস থেকে তাফসীর পেশ করলেন আলোচনা করলেন হযরত মাওলানা আমার ছোট ভাই আবু সাঈদ সাহেব খুব সুন্দর চমৎকার আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন তো আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসছি আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে পেশ করব কেউ উঠা বসা করবেন না কেউ কি করবেন না উঠা বসা করবেন না সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইতিপূর্বে পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস পাঠ করছি এগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব আমাকে কিছু কথা বলার এবং আমাকে সহ আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস দুনিয়ার জমিনে রেখে গেছেন এক নাম্বার একটা হলো আল কোরআন আরেকটা হলো নবীর হাদিস আরেকটা কি ভাই আওয়াজ করে বলেন নবীর হাদিস এক নাম্বার একটা হলো আল কোরআন দুই নাম্বার হলো হাদিস কেউ যদি বলে যে আমি কোরআন মানে কিন্তু হাদিস মানি না তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হবে বলেন নাউজুবিল্লাহ আবার কেউ যদি বলে যে আমি হাদিস মানি কিন্তু কোরআন মানি না সেও কাফের হয়ে যাবে একটা চাইতে একটা কম না কি না বুঝতেছেন আমার কথা একটা চাইতে একটা কম না কোরআন ও হাদিস দুনিয়ার জন্য রেখে গেছে
এই কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে আমি আয়াতের একটু টুকরা পেশ করছি। আল্লাহ পাক এই আয়াতে টুকরার ভিতরে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। বাইরে আমার বন্ধুগণ, এই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করবে সেই সফল কাম হয়ে যাবে, সেই সফলতা লাভ করবে। যারা বলেন কি লাভ করবে? সেই একমাত্র সফলতা লাভ করবে। বান্দা রাখতে বলে আল্লাহ কেমন সফলতা, কেমন সফলতা গো আল্লাহ রাখতে বলে কেমন সফলতা জানি। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। عظيما বিশাল বিরাট সফলতা তুমি লাভ করবে। আল্লাহ বান্দা রাখতে বলে আল্লাহ কেমন বিশাল সফলতা, কেমন বিরাট সফলতা। অর্থাৎ আল্লাহ রাখতে বলে বান্দা দুনিয়ার জীবনটা, জিন্দেগিটা তুমি কাটাইয়া যখন মৃত্যুবরণ করবা হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোমার সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে সোজা আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে দুনিয়ার কোন মানুষ আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করা ছাড়া, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুসরণ করা ছাড়া, আল্লাহকে এবং রাসূলকে না ভালোবাসা ছাড়া জীবনে কোন মানুষ জীবনে কোনোদিন সফল কাম করতে পারবে না, জীবনে কোনোদিনও সফল লাভ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছাড়া জীবনে কোনো মানুষ আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। যারা আওয়াজ করে বলেন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? জীবনে কোনো মানুষ আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছাড়া কোনো মানুষই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। বাইরে আমার বন্ধুগণ, এক নম্বর যদি আমল করতে হয়, যদি আমরা আমল করি তাহলে যে আমলটা আমরা করবো এই আমলটা যদি মদিনাওয়ালার সাথে মিলা যায়, তার মানে রাসূলের সাথে মিলা যায়। কার সাথে? জোরে বলেন, রাসূলের সাথে মিলা যায়, তাহলে 100% এই আমলটা আল্লাহর দরবারে কবুল। 100% গ্যারান্টি এই আমলটা আল্লাহর দরবারে কবুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে আমলের ভিতরে মদিনাওয়ালার সিল নাই, যে আমলের ভিতরে মদিনাওয়ালার কোনো গন্ধ নাই, এই আমলটা কবুল হবে না, এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, আমার পরিচয় যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি তোমার কলবের ভিতরে যদি ঢুকাইতে চাও, আমার প্রেম আমার ভালোবাসা যদি তোমার
তুমি পাইতে চাও, আমার পরিচয় যদি পাইতে চাও, তাহলে আমার দুস্থ হাবিব রাসূলকে অনুসরণ করো, রাসূলের তরিকা অবলম্বন করো। আমি তোমার রাসূলের তরিকা অবলম্বন করার ভিতরে রাসূলকে মানো, রাসূলের তরিকা অবলম্বনের ভিতরে আমি আল্লাহ পাক লুকায়িত আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক নিজেই বলেন আমাকে পাইতে হলে, ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসো। আর রাসূলকে যখন তুমি পেয়ে যাবে বান্দা, আমি তোমার হয়ে যাব। আর যখন আমি তোমার হয়ে যাব, আওয়াজ করে বলেন আসমান বানাইছে কে? যারা বলেন জমিন বানাইছে কে? চন্দ্র সূর্য তারা নক্ষত্র এগুলো কে বানাইছে? যারা বলেন একমাত্র মহান আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি যখন তোমার হয়ে যাব, এই আসমানগুলো, চন্দ্রগুলো, সূর্যগুলো, আওয়াজ করে বলেন ফেরেশতা বানাইছে কে? যারা বলে কে বানাইছে? আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহ বলে আসমান এবং জমিনের ফেরেশতাগুলো বান্দা তোমার হয়ে যাবে। আমি যখন তোমার হয়ে যাব বান্দা, এই ফেরেশতাগুলো তোমার হয়ে যাবে, আসমান তোমার হয়ে যাবে, জমিন তোমার হয়ে যাবে, চন্দ্র সূর্য তারা নক্ষত্র যা কিছু তুমি দেখো সব কিছু তোমার হয়ে যাবে রে বান্দা, কোনো টেনশন নাই। জোরে আওয়াজ করে বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না? আছে না? আল্লাহ নিজেই বলেন নবীকে ভালোবাসলে বান্দা আমি তোমার হয়ে যাবে। তার মানে নবীর তরিকা অবলম্বন করতে হবে। নবীর আচরণ ভঙ্গিমা আমাদের কলবের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুগণ, সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতে, সমস্ত সাহাবায়ে কেরাম একটা ঘটনা মনে পড়ে গেল, যুদ্ধের একটা ঘটনা। নবীজিকে এত ভালোবাসে, নবীজিকে এত ভালোবাসে, এত ভালোবাসে। একদিন হঠাৎ আল্লাহর রাসূল পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল পবিত্র জুমার দিন, শুক্রবার জুমার দিন কিছু সাহাবীদেরকে ডাকছে, ও সাহাবীরা, প্রিয় সাহাবীরা শুনে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল কি জন্য আমাদেরকে ডাকছেন গো নবীজি? নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবীরা শুনে নাও, আগামীকাল শুক্রবার পবিত্র জুমার দিন সকালবেলা অমুক জায়গায় তোমাদেরকে যাইতে হবে, অমুক জায়গায় তোমাদেরকে যাইতে হবে। সাহাবীরা বলে কি জন্য যাব? আল্লাহর রাসূল বলে যুদ্ধ করতে যাইতে হবে তোমাদের। ভাইরা আমার বন্ধুগণ, আগামীকাল সকালবেলা রাসূল ওয়াদা দিয়ে দিয়েছেন। ওয়াদা দেওয়ার পর পবিত্র জুমার দিন শুক্রবার এবার দল বেঁধে রাসূল নাম বলে বলে এরকম ভাবে দিলেন, অমুক তমুক অমুক তমুক, এরকম ভাবে বলে দেওয়ার পর তারা রওনা হয়ে গেল, চলে গেলেন যুদ্ধের ময়দানে। ভাইরা আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন, রাস্তা অতিক্রম করতেছেন, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর এরকম ভাবে একজন সাহাবী এরকম ভাবে লাফতে দাঁড়ায় গেল, বলল, সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ও আমার ভাইরা শুনে নাও, ও আমার ভাইরা শুনে নাও, এই যে আমরা যুদ্ধের ময়দানে চলে যাব,
রাসূল কিন্তু আমাদেরকে বলেছে, যুদ্ধের ময়দানে চলে যেতে, কিন্তু আমরা অস্বীকার করি না, রাসূলের কথা আমরা কখনো অমান্য করি না। ও তোমরা শুনে নাও, আজকে যে জুমার দিন, এই জুমার দিন আমরা যে যুদ্ধের ময়দানে চলে যাব, যদি আমরা শহীদ হয়ে যাই, আমরা তো আমাদের প্রাণ আর আমরা ফিরে পাবো না। যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমরা তো শহীদ হলেও হয়ে যাইতে পারি, বারে যদি ফিরে আর না আসি। ও আমার ভাইয়েরা শুনে নাও, আল্লাহ রাসূল পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববী, মসজিদে নববীর ইমাম, সেখানে মসজিদুল নববীতে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই সাহাবী সমস্ত সাথী ভাইদেরকে বলো, আমার সাথী ভাইরা, আমরা যেহেতু যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, এই যুদ্ধের ময়দানে আমরা যাব, আমরা তো শহীদ হলেও হতে পারি। আসো আসো, আমরা রাসূলের কথা অমান্য করব না। আসো আমরা শেষ জুমার নামাজটা রাসূলের পিছনে পড়ে যাই। আসো মসজিদুল নববীতে আমরা চলে যাই, কারণ আমরা যদি মসজিদে নববীতে যদি আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করে যদি আমরা তেজি গুলা, শক্তিশালী গুলা আরোহণ করে, এরকম ভাবে শক্তিশালী গুড়ায় চড়ে দ্রুতগামী গুড়া দ্রুত ভাবে চালিয়ে আমরা এরকম ভাবে বিকাল বেলা যুদ্ধের ময়দানে উপস্থিত হতে পারবো রে ভাই। আসো আমরা শেষ জুমার নামাজটা মসজিদে নববীর আল্লাহর রাসূলের পিছনে আমরা পড়ে যাই। আসো ভাই, শেষ জুমার নামাজটা রাসূলের পিছনে পড়ে যাই। কেননা মসজিদে নববীতে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমলনামার ভিতরে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? 50,000 রাকাত নামাজের সওয়াব দাও। ভাইরা আমার, ওই সাহাবী যখন বললেন, ওই দলের অন্য লোকেরা বলেন, না না না, আমরা এটা মানতে পারি না। কারণ কথাটা কে বলছে? সকালবেলা যুদ্ধের ময়দানে যাইতে বলছে কে বলছে? রাসূল বলছে। কে বলছে? সাহাবীরা বলতেছে, আল্লাহ কি এই কথা অমান্য করতে পারি? যেহেতু রাসূল ওয়াদা দিচ্ছে, রাসূল বলেছে সকালবেলা সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবা, বিকাল বেলা ওখানে পৌঁছে যাবা। এই সাহাবী বলতেছে, আসো আমরা জোহর নামাজ আদায় করে যাই। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, তার পক্ষ নিলেন না, বলেন তোমার যদি মন চাই তুমি চলে যাও, কেননা আল্লাহ রাসূলের কথা অমান্য করতে পারবো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমরা যুদ্ধের ময়দানে সকালবেলা এরকম ভাবে রওনা হয়ে বিকেলবেলা পৌঁছে যাব, গন্তব্য স্থানে পৌঁছে যাব রে ভাই। তোমার যদি ভালো লাগে, আসতে না মন চাই তুমি ফেরত যাইলেও যাইতে পারো রে ভাই, কিন্তু আমরা কখনো রাসূলের কথা অমান্য করতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইরা আমার বন্ধুগণ, এবার এই সাহাবী চলে আসছে। চলে আসার পর মসজিদুল নববীর ভিতরে ঢুকছে, সামনের কাতারের ভিতরে বসে আছে। সামনের কাতারের ভিতরে যখন বসছে, আল্লাহর রাসূল খুতবা দিতেছে, মিম্বারে দাঁড়িয়ে গেছে খুতবা দিতে। এমন অবস্থায়
রাসূলের চক্ষুটা ওই সাহাবীর চোখের ভিতরে পড়ে গেছে। সাহাবীর চোখের ভিতরে পড়ে যাওয়ার পর রাসূল দেখেই সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেলেন। মুখটা মলিন হয়ে যাওয়ার পর নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবী শুনে নাও, আমি তো সকালবেলা একজন সাহাবীকে রেখে পাঠিয়েছি সকালবেলা যুদ্ধের ময়দানে যাইতে, তুমি কি যাওনি রে? তুমি কি যাওনি? সাহাবীরা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাই নাই। ও রাসূল, আপনি শুনলেন আমি কি জন্য যাই নাই? রাসূল বলে, বলো। সাহাবীরা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন ধন সম্পদের লোভে, টাকা পয়সার লোভে আমি যুদ্ধের ময়দানে যাই নাই। টাকা পয়সার লোভে না, পরিবার পরিজন বর্গের জন্য নয় রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন পবিত্র জুমার দিন শুক্রবার সকালবেলা যাইতে হবে, তাই আমি ভাবলাম ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমরা যদি যুদ্ধের ময়দানে চলে যাই, যদি আমাদের প্রাণটা যদি আর ফিরে না আসে, তাহলে তো মাত্রা তো এখনই ওখানেই শেষ হয়ে যাবে। তাই আমি একটু ভাবছিলাম পবিত্র জুমার দিন শুক্রবার আপনার পিছনে জুমার নামাজ আদায় করার জন্য, কেননা আমি জানি মসজিদে নববীতে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক তার আমলনামার ভিতরে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুগণ, এই কথা বলার পর আল্লাহর রাসূল বলে, ও সাহাবী শুনে নাও, তুমি সঠিক বলেছো, সঠিক বলেছো, কিন্তু তুমি শোনো, তুমি তো 50,000 রাকাত নামাজের সওয়াব পেয়েছো, অনেক বিশাল সওয়াব তুমি অর্জন করে ফেলেছো গো সাহাবী। কিন্তু সাহাবী একটা কথা শুনে নাও, আমার ওয়ারে, আমার হুকুমে যারা আজ সকালবেলা যুদ্ধের ময়দানে চলে গেছে সাহাবী, যুদ্ধের ময়দানে যারা চলে গেছে, যারা চলে গেছে গো সাহাবী, তোমাকে যদি আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত যদি ধন সম্পদ দিয়ে থাকে, টাকা পয়সা যদি দিয়ে থাকে, ধন সম্পদ টাকা পয়সা আসমান পর্যন্ত যদি দিয়ে থাকে, আর এগুলো যদি তুমি একে একে যদি সদকা করে দাও, দান করে দাও মানুষদেরকে, রাসূল বললেন শুনে নাও, যারা আমার ওয়াদারে সকালবেলা যুদ্ধের ময়দানে চলে গেছে, যারা চলে গেছে, তোমার চাইতে তুমি তাদের অর্ধেক নেকিও তুমি পাবে না, অর্ধেক নেকিও তুমি পাবে না। তুমি সাহাবী বিশাল নেকি অর্জন করেছো,